তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। তো বন্ধুরা, দেরি না করে সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা পারলে অবশ্যই খাতাতে নোট করে নিতে পারো। তো বন্ধুরা, চলো দেখে নেব ফার্স্ট কোশ্চেনে কী বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে, কোন জোটটি সঠিক নির্বাচন করো। ক, জিব্বেরেলিন ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়। খ, জিব্বেরেলিন নাইট্রোজেনযুক্ত জৈব অম্ল। গ, জিব্বেরেলিন উদ্ভিদের মূল ও কাণ্ডের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলায় সংশ্লেষিত হয়। ঘ, জিব্বেরেলিন উদ্ভিদ পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে জিব্বেরেলিন। অপশান ঘ, জিব্বেরেলিন উদ্ভিদ পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি STH এর কার্য। ক, রক্তচাপ নিয়ন্ত্রণ করা। খ, শুক্রাণু উৎপাদনে সাহায্য করা। গ, দেহের সার্বিক বৃদ্ধি যেমন কোষ বিভাজন ও অস্থির বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা। ঘ, আয়োডিনের বিপাক নিয়ন্ত্রণ করা। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন গ, দেহের সার্বিক বৃদ্ধি, কোষ বিভাজন ও অস্থির বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা। নেক্সট কোশ্চেন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাতে হবে। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন গ। হ্যাঁ বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন গ। তো দেখে নেব এবং তোমাদের মিলিয়ে দেব। তোমরা অবশ্যই কোশ্চেনটি নোট করে নিতে পারো। অপটিক স্নায়ু 2 নম্বরে সংজ্ঞাবহ স্নায়ু। বি, ওয়াকিওলোমোটর স্নায়ু। 4, অজ্ঞবহ স্নায়ু। সি, ফেসিয়াল স্নায়ু। 1, মিশ্র স্নায়ু। ডি, ভেগাস স্নায়ু। 3 নম্বর মিশ্র স্নায়ু। তো বন্ধুরা, এই ছকটি তোমরা অবশ্যই নোট করে নিও এবং কোনো যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট কোশ্চেন, নিকেশের আগে ভ্রূণস্থলীর কোনটি নিউক্লিয়াস 2n ক্রোমোজোম বিশিষ্ট থাকে। তো অপশান ক, ডিম্বাণু। অপশান খ, প্রতিবাদ কোষ। অপশান গ, সহকারী কোষ। নাকি অপশান ঘ, নির্ণীত নিউক্লিয়াস। তো এখানে অপশান ঘ হচ্ছে সঠিক অ্যান্সার, নির্ণীত নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদটি মাটির নিচে পরিবর্তিত কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে। অপশান ক, গাজর। খ, রাঙা আলু। গ, আলু। ঘ, পটল। তো অপশান ঘ হচ্ছে সঠিক অ্যান্সার, আলু। পরিবর্তিত কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে। নেক্সট কোশ্চেন, মানব বৃদ্ধির ক্ষেত্রে সঠিক বৃদ্ধি সূচক পরিবর্তনটি নির্বাচন করো। তো বন্ধুরা, এখানে বলেছে মানব বৃদ্ধির ক্ষেত্রে সঠিক বৃদ্ধি সূচক পরিবর্তনটি নির্বাচন করো। তো ক, জাইগোট, গ্যাস্ট্রুলা, মরুলা, ব্লাস্টুলা। খ, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। গ, জাইগট, ব্লাস্টুলা, মরুলা, গ্যাস্ট্রুলা। ঘ, গ্যাস্ট্রুলা, জাইগট, মরুলা, ব্লাস্টুলা। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন খ, জাইগট, মরুলা, ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলা। তো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখো, BBRR জিনোটাইপ যুক্ত জীব থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়। ক, 2 ধরনের। খ, 3 ধরনের। গ, 1 ধরনের। নাকি ঘ, 4 ধরনের। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ক, 2 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোন রোগটি নিয়ন্ত্রিত হয়। ক, হিমোফিলিয়া। খ, বর্ণান্ধতা। গ, থ্যালাসেমিয়া। ঘ, নিউমোনিয়া। তো অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার, থ্যালাসেমিয়া। নেক্সট কোশ্চেন, হোল্যান্ড্রিক জিন অবস্থান করে। ক, X ক্রোমোজোমে। খ, Y ক্রোমোজোমে।
গ অটোজোমে, ঘ কোনটি নয়। এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন খ, ওয়াই ক্রোমোজোমে হোল্যান্ড্রিক জিন অবস্থান করে। নেক্সট কোশ্চেন, জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তার নাম? ক ভাইসম্যান, খ ল্যামার্ক, গ ডারউইন, ঘ স্পেন্সার। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ক ভাইসম্যান। নেক্সট কোশ্চেন, ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে? ক ক্ল্যাডোড, খ ফাইলোক্ল্যাড, গ ফাইলড, ঘ সবকটি। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন খ ফাইলোক্ল্যাড। নেক্সট কোশ্চেন, কোন প্রদত্তটি সঠিক নয় সেটি চিহ্নিত করো? অপশান কতে রয়েছে অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। খ রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠ অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে। গ পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত 9টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উঠতে সাহায্য করে। ঘ উটের আরবিসি ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে। তো বন্ধুরা এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন খ রুই মাছের পটকায় পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো? ক মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন। খ অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট ও পরে নাইট্রেট গঠন। গ নাইট্রেট থেকে অ্যামোনিয়া গঠন। ঘ নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন খ অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট ও পরে নাইট্রেট গঠন। নেক্সট কোশ্চেন, স্মৃতিভ্রংশ, বিরক্তি, অনিদ্রা, পড়াশোনায় অমনোযোগী লক্ষণগুলি কোন প্রকার দূষণের প্রভাব? ক বায়ু দূষণ, খ জল দূষণ, গ মাটি দূষণ, নাকি ঘ শব্দ দূষণ। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ঘ শব্দ দূষণ। স্মৃতিভ্রংশ, বিরক্তি, অনিদ্রার জন্য দায়ী হচ্ছে শব্দ দূষণ। নেক্সট কোশ্চেন বা আজকের টপিকের শেষ কোশ্চেনটি হচ্ছে, নিচের কোনটি সহ্যটি ভিতরকণিকা, সুন্দরবন ও করবেট এই 3 অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো? ক অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান, খ সংরক্ষিত বন বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য, গ সংরক্ষিত বন বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান, ঘ জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য। তো বন্ধুরা এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান ক অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ ও জাতীয় উদ্যান। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা, এবং পরবর্তী আরও বিভিন্ন বিষয়ের কোশ্চেন দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।